আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো, যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। এই আইফেল টাওয়ারের স্থপতি আলেকজান্দ্র গুস্তাভো আইফেল, যিনি পেশায় একজন ফরাসি বাস্তু প্রকৌশলী ও স্থপতি। গুস্তাভো কর্তৃক নির্মিত ৩২০ মিটার উচ্চতার এই টাওয়ারটি ছিল ১৮৮৯ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী ৪০ বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। গুস্তাভো আইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। ১৮,০৩৮ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। ৩০০ শ্রমিক এই নির্মাণযজ্ঞে অংশ নিয়েছিলেন। এটির উপর দুইবার অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা ৩৩০ মিটার। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের প্যারিস শহরের লৌহ কাঠামো দ্বারা নির্মিত সুউচ্চ এই আইফেল টাওয়ারের ঠিক উল্টা পাশে। দৃষ্টিনন্দন এই আইফেল টাওয়ার দেখতে পৃথিবী জুড়ে ভ্রমণপ্রেমীদের মেলা বসে এখানে। মূলত ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতেই প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় নির্মাণ করা হয়েছিল এই আইফেল টাওয়ার, যা এখন শুধুমাত্র প্যারিস শহরের জন্যই নয়, গোটা বিশ্বেই একটি পরিচিত নাম। বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। শোনা যায় নির্মাণের ২০ বছর পর এটি খুলে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই আইফেল টাওয়ার খ্যাতি ছাড়িয়েছে বিশ্বব্যাপী। প্রায় ১৩৫ বছর বয়সী এই টাওয়ার কাছে টানছে দেশ বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধ করছে দেশের অর্থনীতিকে। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন। কিন্তু প্রশ্ন হলো, পর্যটকদের দেখার মতো কি এমন বস্তু এটি, যাকে ঘিরে প্রতি বছর জুড়েই পর্যটকদের আনাগোনা থাকে প্যারিসে? উচ্চতার এই বিশাল টাওয়ারটি মাত্র ৩০০ জন শ্রমিক ২ বছর ২ মাস ৫ দিনের নির্মাণ কার্য সম্পন্ন করেন। টাওয়ারের চূড়া থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায় বলে অনেক পর্যটককে আকর্ষণ করে এই আইফেল টাওয়ার। প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিসে আসেন শুধুমাত্র এই আইফেল টাওয়ারের সৌন্দর্য অবলোকন করার জন্য। বিশেষ দিনগুলোতে আইফেল টাওয়ারকে বিশেষ রঙে সাজানো হয়, ফলে আইফেল টাওয়ারের সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পায়। তিল ধরার ঠাঁই থাকে না, দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন WTO এর বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র এই ফ্রান্স। আর ফ্রান্স এই সর্বোচ্চ পর্যটন নগরীতে পরিণত হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যে স্থাপনাটি, তা হলো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের আশপাশের ব্রিজগুলোতে দৃষ্টিগোচর হবে এই লাভলকগুলোর, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা তাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ এই লাভলক ঝুলিয়ে চাবিটি সেইন নদীতে নিক্ষেপ করা রীতিমতো এক প্রকার ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছর প্রায় ৭ মিলিয়নেরও বেশি পর্যটক আইফেল টাওয়ার দেখতে প্যারিস ভ্রমণ করেন। অসম্ভব চমকপ্রদ এই আইফেল টাওয়ার সত্যি বিস্ময়কর একটি স্থাপনা, যা ১৯৯১ সালে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থাপনা হিসেবে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। আইফেল টাওয়ার নির্মাণে ১৮,০৩৮টি ধাতব খণ্ডকে একত্রে সংযুক্তকরণের জন্য ছোট বড় মিলিয়ে মোট ২,৫০,০০,০০০ নাট ব্যবহৃত হয়েছিল। আইফেল টাওয়ার নির্মাণে ব্যবহৃত ধাতব কাঠামোসমূহের ওজন ৭,৩০০ টন, আর অন্যান্য সব মিলিয়ে টাওয়ারটির মোট ওজন ১০,১০০ টন। প্রতি ৭ বছর পর পর এই টাওয়ারটিকে একবার করে রং করা হয়। সম্পূর্ণ এই টাওয়ারটি রং করতে প্রতিবার ৬০ টন রঙের প্রয়োজন হয়। এছাড়া টাওয়ারটিকে আলোকসজ্জার চমৎকারভাবে উপস্থাপনের জন্য টাওয়ারটিতে
334টি প্রজেক্টর সহ 20,000টি বাতি সংযুক্ত করা হয়েছে। টাওয়ারটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। তবে ফ্রান্সের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেশিরভাগই প্যারিসে অবস্থিত হওয়ায় সেখানে অনেকটা পর্যটক ভিড় জমায়। আর এই কারণে পর্যটন মৌসুমে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যায় এই শহরে। তাই বিশেষ করে পর্যটন মৌসুমে প্যারিস ভ্রমণের উদ্দেশ্য থাকলে কিছুটা বেশি সময় বিবেচনা করে ট্যুর প্ল্যান তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ। আইফেল টাওয়ারের সবচেয়ে নিকটবর্তী স্টেশনের নাম দ্য চ্যাম্প ডি মার্শ ট্যুর আইফেল মেট্রো স্টেশন। আইফেল টাওয়ার থেকে এই স্টেশনে হেঁটে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে আইফেল টাওয়ারটি কখনোই বন্ধ থাকে না। বছরের পুরো সময় জুড়েই মুখরিত থাকে আইফেল টাওয়ার। তবে আইফেল টাওয়ার পরিদর্শনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা এবং সময়সূচি রয়েছে। আইফেল টাওয়ার পরিদর্শন করার সময় সকাল 9টা থেকে মধ্যরাত পর্যন্ত। তবে নির্ধারিত তারিখ ছাড়া বছরের অন্যান্য সময় সাধারণত সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত টাওয়ারটি পরিদর্শনের ভেতরে যাওয়া যায়। আইফেল টাওয়ারের টিকিট দুটি উপায়ে সংগ্রহ করা যায়। প্রথম পদ্ধতিটি হলো সরাসরি আইফেল টাওয়ার থেকে টিকিট সংগ্রহ করা, অন্যথায় দ্বিতীয় পদ্ধতিটি হলো অনলাইনের মাধ্যমে আইফেল টাওয়ারের টিকিট সংগ্রহ করা। টাওয়ারটি পরিদর্শনের জন্য প্রয়োজনীয় টিকিটের ধার্য মূল্য নির্ধারিত হয় পরিদর্শনকারীর বয়স হিসাব অনুযায়ী। তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে 4 বছরের কম বয়সী শিশুদের জন্য আইফেল টাওয়ার পরিদর্শনের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য পরিশোধ করতে হয় না। পরিদর্শনের মূল্য নির্ধারণের জন্য আইফেল টাওয়ারে 3টা ধাপ রয়েছে। সিঁড়ির সাহায্যে আইফেল টাওয়ারের নিচতলা থেকে দ্বিতীয় তলায় ভ্রমণ, লিফটের সাহায্যে আইফেল টাওয়ারের নিচতলা থেকে দ্বিতীয় তলায় ভ্রমণ এবং লিফটের সাহায্যে টাওয়ারের নিচতলা থেকে সর্বোচ্চ তলায় উঠে। ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 9টিরও বেশি প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে এই টাওয়ারটির আদলে। তবে এই প্রতিকৃতিগুলোর মধ্যে নেভাদা, মেক্সিকো ও শেনজেনে স্থাপিত প্রতিকৃতিগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তবে আসলে আইফেল টাওয়ারের সাথে কিন্তু এগুলোর কোনোটাই তুলনা চলে না। আসলে রোমান্টিক এই শহরের সবচেয়ে জনপ্রিয় স্থাপনাটির সৌন্দর্য লিখে কিংবা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। প্রকৃত এই সৌন্দর্যকে সত্যিকার অর্থে জানার ইচ্ছে থাকলে একবার যেতে হবে সেই স্বপ্নের নগরীতে। আর তাই তো বছরের পুরোটা সময় জুড়েই অসংখ্য ভ্রমণ পিপাসু দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে আইফেল টাওয়ার। ভ্রমণ পর্বের এই পর্যায়ে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে থেকে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।